হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 9-এর লেসন 2 ইংলিশে অল অ্যাবাউট এ ডগ এজি গার্ডিনার। তো এই অধ্যায়ের প্রত্যেকটি শব্দের উচ্চারণ ও মানে সব করিয়ে দিয়েছি এবং এর যে এক্সারসাইজ 1-2 এর কাজ রয়েছে আজকের এই ভিডিওতে সলভ করব। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে বলছে যে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। তো প্রথমে রয়েছে দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল। এর উত্তরটি হবে সির দাগে পেকিনেস ডগ। দুয়ের দাগে প্রশ্ন দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম। এর উত্তরটি হবে ডির দাগে কফ। তিনের দাগে প্রশ্ন দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য। এর দাগে উত্তর হবে কন্ডাক্টর। চারের দাগে প্রশ্ন দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ। উত্তরটি হবে 3। এর দাগে উত্তরটি হবে 3। পাঁচের দাগে প্রশ্ন দ্য প্রবলেম দ্য বাস ফেস্ট ওয়াজ উইথ দ্য। উত্তরটি হবে বির দাগে ইঞ্জিন। Exercise 2. Answer the following question within 15 words. এখানে মধ্যে 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান। এখানে বলছে যে তরুণীর সঙ্গে কতজন বাসে চড়েছিল। উত্তরটি হবে 2 people, 1 male another female got into the bus with the younger woman। মানে তরুণীর সঙ্গে দুজন, একজন পুরুষ আর অন্যজন মহিলা বাসে চড়েছিল। দুয়ের দাগে হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টারস অর্ডার টু দ্য ইয়ঙ্গার ওম্যান। তরুণীকে কন্ডাক্টর কি আদেশ করে। The conductor ordered the younger woman to go to the top of the bus with her dog। এখানে বলছে কন্ডাক্টর তরুণীকে আদেশ করেন তিনি কুকুরকে নিয়ে যেন ছাদে চড়েন। 3 নম্বর প্রশ্ন হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড 3 হাম্প। এখানে বলছি যে জীবন কেন কন্ডাক্টর বিজয়ীর মতো দাঁড়ালো। উত্তর দ্য কন্ডাক্টর কমপ্লিটেড দ্য লেডি টু গো টু দ্য টপ। হি ফেল্ট এ সিন অফ ট্রিয়াম্ফ অ্যান্ড স্টুড অ্যাট দ্য ডোর। কন্ডাক্টর তরুণীকে ছাদে চড়তে বাধ্য করেছিল এবং সে বিজয়ীর অনুভূতি লাভ করে সে দরজায় দাঁড়ায়। 4 দাগে প্রশ্ন হোয়াট ইজ দ্য রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। জীবন ও অঙ্গহানি ছাড়া কোন সেই আইন সব ভাঙা যায় না। কেন সেই আইন সব ভাঙা যায় না। উত্তর স্ট্রিক্ট রুল লাইক দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন। অলঙ্ঘনীয় আইন যেমন রাস্তায় আইন ভাঙা যায় না। এক্সারসাইজ 3 তে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথিন 25 ওয়ার্ডস। বলছে যে 25টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে প্রশ্ন হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাবল ওয়াজ কামিং আপ। এখানে বলছে লেখক কখন বুঝতে পারলেন এবার ঝামেলা হবে। একের দাগে উত্তর হোয়েন এ ইয়ঙ্গার লেডি কাম ইনটু দ্য বাস উইথ এ লিটিল ডগ দ্য অথর ফেল্ট দ্যাট ট্রাবল ওয়াজ কামিং আপ। দ্য রুল ডিড নট পারমিট এ ডগ ইনসাইড এ বাস। যখন এক তরুণী ছোট্ট কুকুরকে নিয়ে বাসে চড়লেন লেখক বুঝে যান ঝামেলা হবে। নিয়ম হলো কুকুরকে নিয়ে বাসের ভিতরে
যাওয়া যায় না। 2 দাগে প্রশ্ন মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপ। বাস থামলে যাত্রীদের তোলা 2টো দাবির কথা বলো। They demand to call the police and to have their fares back. তারা পুলিশ ডাকা দাবি তুলল এবং ভাড়া ফেরতের দাবি তুলল। 3 দাগে প্রশ্ন হাউ আর রুল অফ দ্য গাইডেন্স টু বি অবজার্ভড। নির্দেশমূলক আইন কিভাবে পালন করা উচিত। One must use common sense. These rules should be observed in the spirit, not in the letter. একজনের সাধারণ বুদ্ধি প্রয়োগ করা উচিত, চেতনার মধ্যে নির্দেশমূলক আইন পালন করা উচিত, আক্ষরিক অর্থে নয়। In the following sentence, underline the verb forms which show that the person denoted by the subject does something. Circle the verb form which show that something is done to the subject. নিচের বাক্যগুলিতে যেসব কর্তা নিজেরাই ক্রিয়ার কাজ সম্পন্ন করেছে সেই কর্তার ক্রিয়াপদগুলির তলায় দাগ দাও এবং কর্তা দ্বারা সম্পন্ন হওয়া কাজগুলি ক্রিয়াপদগুলি গোল চিহ্ন দাও। এখানে শি হ্যাজ সাং এ সং, এখানে উত্তর হবে হ্যাজ সাং। বিদ্যাকে উত্তর এ সং হ্যাজ বিন সাং বাই হার, এখানে হ্যাজ বিন সাং, এটি উত্তর হবে। সির দাগে হি উইল ড্র এ পিকচার, এখানে উইল ড্র, এটি হবে উত্তর। ডির দাগে এ পিকচার উইল বি ড্রন বাই হিম, এখানে উইল বি ড্রন, এটি হবে উত্তর। অ্যাক্টিভিটি 5 রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি বাচ্য পরিবর্তন করো। তো এখানে 1 দাগে রয়েছে নীলা হ্যাজ ব্রট এ বুক, তো এখানে উত্তরটি হবে এ বুক হ্যাজ বিন ব্রট বাই নীলা। বিদ্যাকে প্রশ্ন দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, এখানে হবে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। সিদ্ধাকে প্রশ্ন ভোলা হ্যাড সিন এ টাইগার, এখানে সিদ্ধাকে উত্তর হবে এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। ডিদ্দাকে প্রশ্ন দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, এখানে ডিদ্দাকে উত্তর হবে এ দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ড টু বাই দ্য নার্স। এক্সারসাইজ 6 চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, তো এটাও বাচ্য পরিবর্তন করতে বলেছে। তো এর দাগে রয়েছে ডু দ্য সাম, উত্তরটি হবে লেট দ্য সাম বি ডান। বিদ্যাগে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, বিদ্যাগে হবে শি রোট দ্য পোয়েম। সিদ্ধাকে প্রশ্ন ওপেন দ্য ডোর, উত্তর সিদ্ধাকে লেট দ্য ডোর বি ওপেন্ড। ডিদ্দাকে দ্য ম্যান ইজ নোন টু বি মি, উত্তর আই নো দ্য ম্যান। এক্সারসাইজ 7 রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এটাও বাচ্য পরিবর্তন করতে বলেছে। তো এর দেখা রয়েছে দে এগ্রিড টু মাই প্ল্যান, এর উত্তরটি হবে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। দুয়ের বিদ্যাকে প্রশ্ন মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, উত্তরটি হবে বিদ্যাকে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। সিদ্ধাকে প্রশ্ন দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, সিদ্ধাকে উত্তর এ লেটার ইজ বিং রাইটার বাই দ্য ম্যান। পরের প্রশ্ন ডিদ্দাকে তিতলি
is looking for her watch. দিতে হবে her watch is being looked for by তিতলি। এক্সারসাইজ 9 রয়েছে ইউজ দ্য ফলোয়িং ফলো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। তো এখানে বলছে যে নিচের ফলো চার্ট ব্যবহার করে অরেঞ্জ জুস তৈরি পদ্ধতির উপর 61 শব্দের একটি অনুচ্ছেদ লেখো। তো process of making orange juice. তো orange juice can be made by the following process. নিম্নলিখিত উপায়ে অরেঞ্জ জুস তৈরি করা হয়। First some oranges are brought from the market. প্রথমে কিছু কমলা বাজার থেকে কিনে আনা হয়, তারপর বেছে খারাপগুলো বাদ দেওয়া হয়। Then they are sorted and rotten ones are removed. সেখান থেকে কিছু বাদ দিয়ে দেওয়া হয়। The selected orange are then cleaned well. তারপর নির্মচিত কমলালেবু ভালো করে ধুয়ে নিয়ে তার গায়ে চামড়া তোলা হয়। After that they are peeled. Next the peeled oranges are the put of juicer to the extract juice. তারপর পরবর্তীতে ছাল ছাড়ানোর পরে কমলাগুলো থেকে রস বের করে জুস মেশিনে বসানো হয়। জুস ইজ দ্য এক্সট্রাক্ট অ্যাজ মাচ অ্যাজ ক্যান লেটার সাফিকেন্ট অ্যামাউন্ট অফ সুগার অ্যান্ড দ্য প্রিসার্ভিস প্রাউড ইন বোতল অ্যান্ড আর সিল্ড। তারপরে পর্যাপ্ত পরিমাণ চিনি সংরক্ষণ করে যতটা সম্ভব রস বের করে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ চিনি সংরক্ষণ পদার্থ রসের সঙ্গে যোগ করা হয়। দেন মিক্সচার প্রাউড দ্য বোটল আর দ্য সিল্ড। ফাইনালি অরেঞ্জ জুস ইজ নাও রেডি টু বি দ্য সোল্ড। তারপরে বোতলে রস ঢেলে বোতল সিল করা হয়। পরিশেষে অরেঞ্জ জুস বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এক্সারসাইজ 10 রয়েছে Cruel action to write a paragraph within 100 words on how you plan to take care of street dogs. Use the following hints. বলছে রাস্তার কুকুরদের কেমন করে তুমি দেখভাল করবে সে সম্বন্ধে 61 ওয়ার্ডে একটি অনুচ্ছেদ লেখো। Street dogs deserve our sympathy and attention. Every animal has the right to লাইভ ওয়েল। প্রত্যেক প্রাণীর ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। ইভেন দ্য স্ট্রিট ডগস আর নো এক্সেপশন, বাট ইট ইজ রিয়েলি স্যাড দ্যাট দে গেট ইম্পিরিয়র ইম্প্রপার ট্রিটমেন্ট ফ্রম আস। এমনকি রাস্তার কুকুরও এক ব্যতিক্রম নয়, কিন্তু সত্যি দুঃখের যে তারা আমাদের থেকে উপযুক্ত ব্যবহার পায় না। Some of the behave carefully towards them, কারণ তারা আমাদের থেকে ভালো ব্যবহার তারা পায় না। We beat them, kick them and drive them away from our house. আমাদের মধ্যে কেউ তাদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করি এবং তাদের প্রহার করি, লাথি মারি, বাড়ি থেকে তাড়িয়ে দিই। তাদেরকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিই। They should be looked after. তাদেরকে দেখভাল করা উচিত। উই ক্যান ফিড দেম বাই আওয়ার সার্ভস মিল, এবং অবশিষ্ট খাবার তাদেরকে খাওয়াতে পারি। উই মে অ্যালো দেম টু স্টে আওয়ার সাইড অফ আওয়ার হাউস, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে দিতে পারি। তাদের প্রতিষ্ঠানে একটা যোগাযোগ ব্যবস্থা করে দিতে পারি। We may even contact to the conferenced organization. আমাদের ভুলে গেলে হবে না,
যে কুকুর হলো বিশ্বস্ত প্রাণী। উই মাস্ট নট ফরগেট দ্য ডগস ইজ এ ফেথফুল অ্যানিম্যালস। আমাদের ভুলে গেলে হবে না যে কুকুর একটা বিশ্বস্ত প্রাণী বা স্তন্যপ্রায়ী প্রাণী। ইফ উই ফিড দেম লিস্ট দে উইল বি সেভ আওয়ার লাইফ ইন রিটার্ন। সামান্য পরিমাণ ও যদি তাদের খাওয়ায় বিনিময়ে আমরা অনেক জীবন রক্ষা করবে, বিনিময়ে সে আমাদের অনেক জীবন রক্ষা করবে। তো গাইজ এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। তো এক্সারসাইজের 1 থেকে 10 পর্যন্ত কাজ সব করে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।